নমস্কার বন্ধুরা, কুকুই তন্নেশায় আপনাদের সবাইকে স্বাগত। মাছ আমাদের বাঙালিদের সকলেরই খুব পছন্দের একটা খাবার। রোজকার মাছের ঝোল রান্না করলে তার স্বাদ অন্যরকম হয়, আর যদি তৈরি করে নেওয়া হয় শীতের সবজি দিয়ে মাছের ঝোল, তার স্বাদ আরেক রকম হয়। আজ আমি আপনাদের সাথে শীতের কিছু সবজি দিয়ে পাতলা হালকা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। এইভাবে মাছের ঝোল রান্না করে খেলে দুপুরবেলা শীতের দিনে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি আর 4টে নিয়েছি কাতলা মাছের পিস। মাছের গায়ে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজার আগে গরম তেলের মধ্যে অল্প একটু নুন দিলাম, তাহলে মাছটা ভাজার সময় তেলটা গায়ে ছিটকে লাগবে না। তারপরে মাছের পিসগুলো দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। মাছ যে যেমন ভেজে খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই ভাজবেন, তবে আমার বাড়িতে মাছ আমি একটু লাল করেই ভেজে নিই। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। টাটকা মাছের সাথে টাটকা সবজি দিয়ে শীতের এই মাছের ঝোল অসাধারণ খেতে লাগে। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আর কিছুই লাগবে না আমার মনে হয়। অবশ্যই এইভাবেই আপনারা মাছের ঝোলটা তৈরি করে দেখবেন। এবার আমি কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেবো। আলু আর ফুলকপির গায়ে হলুদের সাথে সামান্য একটু নুন মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে ফুলকপি আলুটাকে ভেজে নেব। কম তেলে সবজি ভাজতে চাইলে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে দেখবেন সবজি অনেক কম তেল টানে। আলু ফুলকপি ভেজে তুলে নিলাম। এবারে ওই বাকি তেলের মধ্যেই আমি বেগুন ভেজে নেব। অল্প পরিমাণ তেল আছে, ওই তেলেই বেগুন ভাজা হয়ে যাবে। বেগুন ভাজার সময় নুন হলুদের সাথে লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম, আর সাথে কয়েক দানা চিনি দিয়ে যদি বেগুন ভাজেন তাহলে বেগুন ভাজতে খুব বেশি তেল টানে না, কম তেলেই বেগুনটা ভাজা হয়ে যায়। দেখুন আমি যে পরিমাণ তেলের মধ্যে বেগুনটা ভেজেছিলাম এখনও কড়াইয়ে আর একটু তেল পড়ে আছে। আরও সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এখানে হাফ চামচ 5 ফোড়ন, 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে বেশ একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিলাম। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে আছে গাজর, মূলো, শিম, আর আছে এখানে পেঁয়াজটাকে দেখুন আমি আগে ভাজিনি, পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছিলাম, আর সবজির মধ্যে দিয়েই পেঁয়াজটাকে এই সময় ভেজে নেব। এই মাছের ঝোলে সবজিগুলোর সাথে পেঁয়াজটাকে ভেজে নিলে হবে, আগের থেকে পেঁয়াজটাকে লাল করে ভাজার দরকার নেই। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে ভাজার সময় আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। চাইলে আপনারা ফোড়নের সাথে তেজপাতাটা আগেও দিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। এখানে রসুনের থেকে আদার পরিমাণটা বেশি রেখেছি। অনেকেই সবজির মাছের ঝোলে রসুন বাটা পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা রসুন বাটাটা বাদ দিয়ে শুধুমাত্র আদা বাটাও দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে হাফ চামচ দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, নিজের স্বাদ অনুসারে নুন আর মিষ্টি দিতে হবে। তারপরে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে সবজির সাথে ভেজে নেব। আদা রসুন বাটাটা আগে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই তারপরে গুঁড়ো মশলাগুলো দেবেন। খুব সামান্য একটু জল দিয়ে ভালো করে সবজিগুলোকে গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। বেগুন এখন দেব না, বেগুনটা খুব পাতলা করে কাটা আছে আর বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখন দিলে একদম গলে যাবে। আলু আর ফুলকপি বাকি সবজির সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর যদি শুকনো হয়ে যায় তখন অল্প অল্প জল দিয়ে ভাজতে হবে। খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা স্বাদে কিন্তু অসাধারণ হয়, স্বাস্থ্যকর, পুষ্টিকর, সাথে দারুণ টেস্টি। এইভাবে আমি 2বার অল্প অল্প জল দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আরও ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন ঝোলের কালারটা হালকা এসেছে, কারণ এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো বিশেষ মশলা দেওয়া নেই। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, 2টো চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা বেগুন, ভেজে রাখা মাছ, সাথে দিলাম কেটে রাখা একটা বড় সাইজের টমেটোটাকে বেশ পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। আপনারা এখানে কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন, তাহলে ঝোলের স্বাদটা একটু টকটক হয়, খেতে ভালো লাগে। তবে আমি এখানে একটা বড় পাকা টমেটো ব্যবহার করেছি, আর টমেটোটা একদম শেষে মাছের সাথে মেশাবো। এইভাবে আরও 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন সব সবজি আগেই সেদ্ধ হয়ে গেছিলো, আর টমেটোটা এখানে একদম নরম হয়ে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, ভাতের সাথে চটকে খেতে বেশ ভালো লাগে। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, অল্প শাহি গরম মশলার গুঁড়ো, আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
একদম কম তেল মশলাতে এইভাবে মাছের ঝোল তৈরি করলে তা পুষ্টিকর হয়, সাথে স্বাস্থ্যকর, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই মাছের ঝোলে জুড়ি মেলা ভার। অবশ্যই এই শীতে এই রকমভাবে মাছের ঝোল রান্না করুন কম তেল মশলা ব্যবহার করে। আমার মনে হয় আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই একটা মাত্র পদ দিয়েই থালা সব ভাত খেয়ে ফেলবেন, এটা আমি কথা দিচ্ছি। অবশ্যই এইভাবে মাছের ঝোল রান্না করুন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।